আলহামদুলিল্লাহ, মহরম মাস শুরু হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 12টি মাস তিনি সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। 12টি মাস আল্লাহ সৃষ্টি করেছেন। এই 12টি মাস তিনি আমাদেরকে দান করেছেন। 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন, যেগুলোকে আশহুরুল হরুম বলা হয়। এর মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম, এবং আরবি ক্যালেন্ডারের যে গণনা রয়েছে 12টি মাস, এই আরবি ক্যালেন্ডারের গণনা অনুসারে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। সুতরাং আমরা আরবি মাসের প্রথম মাসে এখন অবস্থান করছি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বেও এই 4টি মাসকে ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, নাসারা, মুশরিক সবাই নিষিদ্ধ মাসই মনে করত। তারাও এই 4টি মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো করতো না, এবং মর্যাদা দিত এই 4টি মাসকে খুব বেশি। আমরাও এই মুহররম মাসে উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি। সম্মানিত মাস হিসাবেই এই মাসটাকে গ্রহণ করতে হবে। যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছেন, 1 নম্বরে মুহররম, 2 নম্বরে রজব, 3 নম্বরে জিলকদ, আর 4 নম্বরে হচ্ছে জিলহাজ। এই 4টি মাস, যে মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন পাপাচার, কামাচার, সে মাসগুলোতে বৈধ যে কাজগুলো রয়েছে আপনাকে আমাকে সেই কাজগুলো বেশি বেশি করতে হবে। আর এই মাসগুলোতে যে কাজগুলি আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ ঘোষণা করেছেন, সে কাজগুলোকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে একজন মুমিনের, একজন মুসলমানের প্রথম করণীয় এবং প্রথম বর্জনীয়। তাহলে কি? নিষিদ্ধ মাসের আমল, সম্মানিত মাসের আমল হচ্ছে ফরজ কাজগুলোকে যথাযথভাবে কন্টিনিউ করা, নিয়মিত করা খুব গুরুত্ব সহকারে, এবং নফল যে আমালগুলো রয়েছে যেগুলো আমরা সব সময় করি না, মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না, এই কাজগুলোকে যথাযথভাবে আদায় করা, প্রপার ওয়েতে আদায় করা, কার্পণ্য না করা। যেমন তাহাজ্জুদ, যেমন আজকারগুলোকে ঠিক মতো করা, জিকির আজকার যেটাকে আমরা বলে থাকি, আল্লাহর নাম নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ সালাম পেশ করা। এবং দরুদের মধ্যে উত্তম দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদে ইব্রাহিম বেশি বেশি পড়া, নবীজির শানে বেশি বেশি দরুদ পাঠানো, পেশ করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেও আল্লাহ রাসূলের হাবিবের প্রতি, আল্লাহর এই প্রিয় বন্ধুর প্রতি দরুদ ও সালাম পেশ করেছেন। ফেরেশতারাও পেশ করে, আমরাও করব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আশহুরুল হরম, যে 4টি মাস, যে 4টি মাসে আমরা বিশেষভাবে অনেক আয়োজনই করে থাকি, অনেক ইবাদতই করে থাকি, এই 4টি মাসে হালাল কাজগুলোকে বেশি বেশি করা, হারাম থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এবং দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। বিশেষ করে অনেকেই দেখা যায় যে এই 4 মাসে মারামারি, হানাহানি, গালমন্দ, তারপরে রাগারাগি এগুলো কন্টিনিউ করেন, খেয়ালও করেন না যে এটা একটা সম্মানিত মাস। এই মাসটাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। রমজান মাসে আমরা কি করি? সাধারণত অনেক গুনাহ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। মুমিন কখনোই গুনাহের সাথে সম্পৃক্ত হবে না, কিন্তু যেহেতু বিশেষভাবে সম্মান দেওয়া হয়েছে এই মাসগুলোকে, রোজার ক্ষেত্রে আমরা যেমন নিজেদেরকে প্রস্তুত করি নতুন করে, রোজার মাসের ক্ষেত্রে নিজেদেরকে প্রেজেন্ট করি, উপস্থাপন করি নতুন করে, তদ্রূপভাবে এই সম্মানিত 4 মাসকেও
বিশেষভাবে গ্রহণ করে মূল্যায়ন করে আমাদেরকে সম্মান দেখিয়ে যাবতীয় পাপাচার কামাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।